নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। আজকে তো পঞ্চমী, তো আজকে আমরা একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। এতদিন তো আমি ক্যামেরার পেছনে ভিডিও করতাম, আজকে এই প্রথম এই ভিডিওতে আমি সামনে এসেছি। তো আজকে আমরা আরও কাঠের উনুনে রান্না করব আর হাঁসের মাংস করবে। এই যে আমার বোন করবে, আমি আর আমার বোন একই সঙ্গে আমরা রান্নাটা করব। তো চলুন যাওয়া যাক, আমরা রান্নাটা শুরু করি। তো বন্ধুরা আজকে হাঁসের মাংস রান্না করছি। রান্না করতে যা যা লাগছে, প্রথমেই হাঁসের মাংস তো লাগছেই। এখানে মোটামুটি আপনার 1 কিলো হাঁসের মাংস আছে। আর এখানে আছে আপনার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, বড় বড় 5টা পেঁয়াজ নিয়েছি, 5-6টা মতো কাঁচা লঙ্কা চেরা আছে, একটু ধনেপাতা যেটা আমাদের পরে লাগবে। আর হাঁসের মাংসতে গোটা রসুন দিলে খুব ভালো লাগে, তো একটা গোটা রসুন আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই এটা দেওয়া। আর 1.5খানা ছোটো টমেটো, আর আলু তো থাকছেই। আর এইখানে মশলাটা আমি বেটে রেখেছি। এখানে আদা রসুন, 1 চামচ ধনে, 2 চামচ জিরে আর কিছু শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ আমরা বেটে নিয়েছি। বাদ বাকি লবণ, হলুদ, তেল, মশলা, গরম মশলা এগুলো তো আছেই। তো চলুন শুরু করা যায় আজকের রান্না। তো বন্ধুরা এবার আমাদের কাঠের উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে তেল দিয়ে দেবো। বন্ধুরা উনুন ধরাতে এসে আমরা দু বোনে একদম নাজেহাল হয়ে গেছি, ধোয়া হচ্ছে। আর এটা কি বলুন তো, এইটা আমার তো রান্নাঘর না, অনেক আগের একটা ঘর ছিল। তো সেই ঘরটাই আমি এই যে সাইডে আবার একটা দরজা করে দিয়েছি। দরজা করে আমি একটা উনুন করে নিয়েছি এখানে, যে যখন আমার বাড়িতে অনেক লোকজন আসে, তারপরে আমি আবার বাৎসরিক মহোৎসব হয় আমাদের বাড়িতে, তখন আমার কাঠের উনুনটা লাগে। তার জন্যে এখন কতদিন জ্বলে না, আর বাড়িতে লোক খুব কম, আমি, আমার স্বামী আর হচ্ছে আমার মেয়ে, আমরা এই 3 জনা। তা 3 জনার জন্যে কি কাঠের উনুন তো সবসময় ব্যবহার করা যায় না। সেই কারণেই আজকে ইচ্ছা করেই ভাবছি যে হাঁসের মাংসটা সবসময় কাঠে রান্না করলে, যে কোনো মাংসই কাঠে রান্না করলে টেস্টি হয় বেশি। তার জন্য আমি আজকে কাঠটা জ্বালাতে গেছি। এখন বর্ষার সিজন, জ্বালানি টালানি একদম ভিজা ভেজা কেমন ড্যাম পড়ে গেছে, ওটা ধরতে একটু টাইম লাগে। তার জন্য একদম ঘেমে টেমে গেছি, গরম। আর 2 বোনেরই অবস্থা ওই একই, এই যে দেখুন। তো ভাবছি যে একটু কাঠের জালে ভিডিও করি, রান্না করি একটু, তার জন্য। বন্ধুরা দেখুন, এই যে আমি উনুন করেছি, দেখেছেন? একদম পাকা উনুন করেছি, কোনো রাজমিস্ত্রির দরকার নেই, আমি নিজেই করেছি। আগের থেকে চ্যানেল খুললে এই উনুন করাটাও আপনাদের দেখাতাম কি করে করলাম, গল্প নয় কিন্তু এটা সত্যি। এর ভিতরে তাহলে প্রথমে ফোড়ন হিসেবে জিরে দিয়ে দিলাম, তারপরে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, পেঁয়াজটা ভালোভাবে গলেও যাবে। হাঁসের মাংস রান্না করতে গেলে একটু মশলা বেশি দিতে লাগে, নাহলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে, তাই আমরা সেইভাবে মশলাটা তৈরি করেছি। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমরা একটু 2 বোন মিলে, দিদি মিলে গল্প করে নিই। আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে, তার মধ্যে এদিকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। পুজোর মধ্যে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বাট আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর। তো আশা করি হাঁসের মাংস রান্না করে জমিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আপনারাও সাথে থাকবেন। এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে।
পেঁয়াজটাকে খুব লাল করে ভাজতে, তাহলে রঙটা খুব ভালো হবে। পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা রেডি। এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম, আদা, রসুন, ধনে, জিরে, শুকনো লঙ্কা, সেটাকে আমি দিয়ে দেব। মশলাটা পুরোটাই লাগবে, কারণ মাংস অনেকটা, তার সঙ্গে আলুও যেহেতু যাচ্ছে, তো মশলাটা আমাদের পুরোটাই দিয়ে দেবো। এদিকে উনুন ধরাতে দিদি আমাকে সাহায্য করছে, এই যে আমি পেছনে আছি বন্ধুরা, কারণ আমি যতবার উনুনের কাছে আসছি উনুন নিভে যাচ্ছে, কারণ আমার দুরন্ত অভ্যাস নেই। তো যাই হোক, দিদি এদিক থেকে জাল দিয়ে দিচ্ছে আর আমি রান্নাটা করছি। একটুখানি জল দেবো, বাটি ধোয়া জল, বাটি ধোয়া জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমরা যে টমেটোগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর দেবো হলুদ। মশলাগুলো কষানো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দেবো, তাহলে মশলার রঙটা খুব ভালো আসবে। এবার আমরা এর ভিতরে মাংসটা পুরো দিয়ে দেবো। মাংসটাকে যখন কষাবো তখন আঁচটা একটু, খুব বেশি জোরেও দেবো না, মোটামুটি একটা মিডিয়ামভাবে আঁচটা দেবো, যাতে তলায় ধরে নেবে। হাঁসের মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। যে রসুনটা আমরা দেখেছিলাম সেটা এখনই দিয়ে দেবো। রসুনটা খুব গলেও যাবে না, বেশ নরম হবে, ভিতরে মশলাটাও ঢুকবে, এখন না দিলে সেটা হবে না। এবার মাংসের মধ্যে লবণ দিয়ে দিই, তাহলে জলটা ছেড়ে দেবে। আগে থেকে বেশি লবণ দেবো না, পরে যদি লবণ লাগে তখন দেওয়া যাবে। এবার মাংসটাকে আমরা কিছুক্ষণ করতে দেবো। চা চলে এসেছে। আচ্ছা, ভিডিওটা একটু পজ করো এবার। আচ্ছা, এর মধ্যে দিদিভাই আমার জন্য চা নিয়ে এসছে, চা আর বিস্কিট। তো আমরা চা খেতে খেতে গল্প করি, ততক্ষণ মাংসটা কষানো হয়। ভিডিওটা পজ করো। আমাদের মাংস প্রায় মোটামুটি কষা হয়ে গেছে। তো এরপরে আমরা এর ভিতরে আলুগুলো ছেড়ে দেবো, তারপরে আরেকটু কষাবো। মাংসর রঙটা কিন্তু খুব ভালো এসেছে, যেহেতু এর ভিতরে শুকনো লঙ্কা দেওয়া আর একটু চিনি দিয়েছিলাম, পেঁয়াজটাকে গাঢ় করে ভেজেছিলাম বাদামি করে, সেই জন্য মাংসের রঙটা ভীষণ সুন্দর এসেছে। এটাকে আর 2 মিনিট কষানোর পরে আমরা এর ভিতরে জল ঢেলে দেবো। তো আমি রান্না করছি ঠিক আছে, কিন্তু দিদি বলেছে যে জ্বালানিতে একদম হাত লাগাবি না, কারণ আমি জ্বালানিতে হাত লাগালেই উনুন নিভে যাচ্ছে। তো দিদি পাশ থেকে সাপোর্ট দিচ্ছে, জ্বালানিটা ঠিক করে রাখছে, আর আমি রান্নাটা করছি। তো আমরা রান্নাটাকে শেষ করব। তো ততক্ষণ
একটু চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মাংস কষানো রেডি। এবার আমরা এর ভিতরে পরিমাণ মতো জল ঢেলে দেবো। হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তো জল দিয়ে আমরা এটাকে ঢেকে দেবো। রান্নাটা হচ্ছে, এবার আমি অঞ্জলি দিদিভাই বাড়িটা আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো এটা দিদির বাড়ির মন্দির, হরিচাঁদ গুরুচাঁদের মন্দির। এখানে প্রতি বছর উনি বাৎসরিক মহোৎসব করেন, প্রচুর লোক আসে, খুব আনন্দ হয়। তারপরে এটা হচ্ছে বাড়ি, একটা মুদিখানা দোকানও আছে, এই যে উনি পাশ দিয়ে হাঁটাচলা করছে। আর আমরা যেখানে রান্না করছি সেটা হচ্ছে এই ঘরটা। এই ঘরটায় সুন্দরভাবে সব কিছু, উনুন থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা রয়েছে। আর সুন্দর ফুল গাছ, এইগুলো দিদিভাইয়ের হাতেরই লাগানো। সুন্দর করে চারিদিকে ফুল গাছ, পাতাবাহার, বেলি ফুল, শিউলি ফুল, খুব সুন্দর করে দিদি সাজিয়ে গুছিয়ে রেখেছে। পুরো বাড়িটাই বেশ ছিমছাম, পরিবেশটা খুব সুন্দর। তো আপনাদের কাছে হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, দিদি ওদিকে জামা কাপড় তুলছে, আর আমরা আমাদের রান্নাও প্রায় রেডি। প্রচণ্ড অবস্থা খারাপ, আকাশে প্রচণ্ড মেঘ করেছে দেখুন। সব থেকে বড় কথা, কি করে ঠাকুর দেখতে বেরোবে সেটাই এখন ভেবে সবার মন ভারাক্রান্ত। তো চলুন, আমাদের রান্না প্রায় রেডি, আমরা এখন রান্নাঘরের দিকে যাই। প্রচণ্ড বৃষ্টি, না দেখিয়ে পাচ্ছি না, দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। বন্ধুরা দেখুন, এই যে টিনের চালে, টিনের ঘরের নিচে আমি রান্না করছি আমরা আর কি। তো কীরকম বৃষ্টি আওয়াজ, মানে কথাও আপনারা শুনতে পাবেন না। তো আমাদের রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এখন এই যে লাস্ট ফিনিশিং, শাহি গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হবে। যেমন বৃষ্টি তেমন হাঁসের মাংস, বিশাল খাওয়া হবে এখন। কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, রান্না আমাদের এবার নামিয়ে দেওয়া হবে। আমাদের মাংস রেডি রেডি। দিচ্ছি। যখন আপনারা দিদিভাই এখন বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে মাংসটা নিয়ে যাবে, ঢাকা দিয়ে রয়েছে যাতে জল মাংসের ভিতরে না পড়ে। জলের মধ্যে আমরা ওই ঘরে গিয়ে খাবো। এখন কি করে নিয়ে যাই? সাদা ভাত এসছে, কষা কষা, পুরো একদম লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস, তার সঙ্গে ঝরঝরে সাদা ভাত। আর আমার সাথে আছে অঞ্জলি দিদিভাইয়ের মেয়ে রোহিণী, ওরও সেই সেম রেসিপি, সেম খাবার। তো আমরা দুজনে এখন খাবো, আমরা দুজনে এখন মজা করে খাবো, আপনারা দেখতে থাকুন। মাংস একটু ঝোল,
আমি এখানে একটু ভাতটা আমি মাখিয়ে নেব। কাঠের জালে রান্না। সত্যি বলছি, নিজে রান্না করেছি বলে বলছি না, প্রথমত কাঠের জালে রান্না অসাধারণ। আর মাংসটা দেখুন পুরো গলে একদম, মাংসটা খুব সুন্দর। তো আমি খাই, আপনারা রান্নাটা করে দেখুন, আশা করি ভালো লাগবে। বাই বাই।